এই প্রজন্ম সফল হবে কিভাবে, মুমিনের সফলতা কোন পথে এবং ব্যর্থতা কোন পথে, এগুলো আমাদেরকে পরিচয় করে দিতে হবে আপনাদেরকে। এই প্রজন্মকে বুঝাইতে চায় জিনা খুব ভালো কাজ, নাউজুবিল্লাহ, বিবাহ খুব খারাপ কাজ, আর একাধিক বিয়া হাই হাই এটার সাথে খারাপ কাজ আর কিছু নেই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহর কোরআন কি বলে, আসেন না একটু মিলাই। আল্লাহর কোরআন কি বলে? আল্লাহর কোরআন বলতেছে ফানকিহু, তোমরা বিয়ে করো, মা তাবা লাকুম মিনান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা বিয়ে করো মা তাবা লাকুম মিনান নিসা, মহিলাদের থেকে যাকে পছন্দ হয়। মাসনা, আল্লাহ শুরু করছে কয়টা দিয়া? লামাই কেন এখানে আসছেন? আল্লাহ শুরু করেছে কয়টা দিয়া? ফানকিহু, তোমরা বিয়ে করো, মা তাবা লাকুম, তোমাদের যাকে পছন্দ হয়, মিনান নিসা, মহিলাদের থেকে, মেয়েদের থেকে। এই কয়েকদিন আগে এই কথাটা আমি 2-3টা প্রোগ্রামে ইদানিং বলতেছি। এসএসসি পরীক্ষার রেজাল্ট বের হয়েছে। এসএসসি মনে আছে আপনাদের? এসএসসি পরীক্ষার রেজাল্ট বাইর হওয়ার পরে অনেক, বিশেষ করে দেখবেন যে মিডিয়াগুলো ছেলেদের ইন্টারভিউ নেয় কম, মেয়েদেরটা বেশি নেয়। দেখবেন যে মেয়েদের ইন্টারভিউ নিলে ভিউ বেশি হয়, নাউজুবিল্লাহ। মেয়েরা একটু ফালাফালি নাচানাচি করলে এগুলো মানুষ দেখে বেশি, নাউজুবিল্লাহ। এবং আস্তাগফিরুল্লাহ, বিভিন্ন অঙ্গভঙ্গি এগুলো আরও ভালো করে ক্যামেরায় কাভার করে, আস্তাগফিরুল্লাহ। তো এই এসএসসি পরীক্ষার সময় এই সমস্ত ক্যামেরাম্যানদেরকে আল্লাহ হেদায়েত দান করুন। এই সময়ে একটা মেয়ের ইন্টারভিউ মিডিয়ার সামনে খুব ভাইরাল, আলোচিত হয়েছে। আপনাদের খেয়াল করার কথা, আমি খেয়াল করেছি, আপনাদের নজরে আসছে কিনা জানি না। একটা মেয়ে বলতেছে, তাকে প্রশ্ন করছে সাংবাদিক যে আপনি যে পরীক্ষায় ভালো করলেন, সে A+ পাইছে। কি পাইছে? A+ পাইছে, ভালো মার্ক পাইছে। তো তাকে জিজ্ঞেস করতেছে আপনার এই রেজাল্ট পাওয়ার বা ভালো করার পিছনে কি কোনো কারণ আছে? বলছে হ্যাঁ আছে, আমার বয়ফ্রেন্ড আমাকে হেল্প করেছে। এই আসতে হাসবেন না, এটার কথা আমি বারবার না করি, সাবধান। আমরা এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারকে ঘৃণা করি। এগুলো বইলা আপনাদেরকে, যুবকদেরকে একটু মজা দেওয়ার মতো হুজুর আমি না, আল্লাহ মাফ করুক। এমন কিছু হুজুর আছে যারা কিনা দেখি যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা বিভিন্ন রিলেশন, প্রেম এগুলো নিয়ে বা মাহফিলে কথা বলে, আর যুবকরা খুব মজা পায়। নাউজুবিল্লাহ, এই শয়তানি বন্ধ করেন মিয়া, আপনি কিসের আলেম হয়েছেন? আল্লাহ যেটাকে হারাম বলছে, যে জিনা, যেই মেলামেশার কারণে, অবৈধ প্রেম ভালোবাসার কারণে একজন যুবতী প্রেগনেন্ট হচ্ছে পার্কে গিয়া, বিভিন্ন হোটেলে গিয়া, আর সেই যুবতী বাচ্চা নষ্ট করে পার্কের চুপজারে কিংবা বিভিন্ন ম্যান হলে ফেলে রেখে আসতেছে, আর আপনি সেটা নিয়ে মজা নিচ্ছেন। নাউজুবিল্লাহ, এই ধরনের হুজুর আমরা না। এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার, এটা ইসলামের সাথে যায় না। তো যে কথা বলতেছিলাম, এটা হারাম। দেখেন, শয়তানের সবচেয়ে বড় সফলতা কি জানেন? শয়তানের সবচেয়ে বড় সফলতা হলো হারামটাকে নর্মালাইজড করতে পারা। আমাদের সমাজে হারাম এখন নর্মাল বিষয় হয়ে গেছে, আমাদের অন্তরে ভয় লাগে না। অথচ সাহাবায়ে কেরাম সুবহানাল্লাহ, তারা তাদের পূর্বের জীবনে ইসলাম কবুলের আগেও কি করেছেন, এটা পরবর্তীতে মনে হলে ভয় পাইতেন, ভয়ে কাঁপতেন। হাই হাই, আমি কি করেছিলাম, আল্লাহ আমাকে ক্ষমা করো। আর এখন আমরা, ওরে বাবা, আমাদের সমাজের কালচার কি, যুবকেরা ওরে বাবা রিলেশন করে, আরে আমার গার্লফ্রেন্ড ফোন দিছে, এই সর, ওরে বাবা আস্তাগফিরুল্লাহ, হারাম রিলেশন, কি মজা পাচ্ছে সে। অন্য তার বন্ধু বান্ধব, বান্ধবী বা সেই ভাবি বাড়ির যারা আছে এদেরকে গর্ব করে বলে কি বলে না? নাউজুবিল্লাহ, এটা তো হওয়ার কথা ছিল না। আর বিয়ের ক্ষেত্রে লজ্জা, বিয়ে করতে চায় না, বিয়ে করতে ভয় পায়, লজ্জা পায়। আর অবৈধ মিলামেশা করতে মজা পায়। কেন? কারণ দায়িত্ব নিতে হয় না। নাউজুবিল্লাহ, দায়িত্ব নিতে হয় না। পার্কের জুবজারে 1000 টাকা দিয়া এক বান্ধবীরে খুশি কইরা যদি যে জিনিস পাওয়া যায়, এই জিনিস কি 2-3 লাখ টাকা মোহর দিয়া এত আয়োজন কইরা পাওয়ার দরকার আছে নাকি? আস্তাগফিরুল্লাহ। তো এই সমাজ, এই কালচার আমাদের না, এটা মুসলমানদের না। কিন্তু এই মেয়েটা সাক্ষাৎকার দিয়ে বলতেছে আমার বয়ফ্রেন্ড আমাকে সহযোগিতা করেছে, সে আমাকে পড়ায় উৎসাহ দিয়েছে, আমাকে মাঝে মাঝে দেখায় দিছে পড়া, রাতের বেলায় পড়া শিখাই দিছে, আমরা স্টাডি করেছি, মানে অনেক কিছু। এই ভিডিও কি আপনারা দেখছেন নাকি আমি নিজেই বলতেছি? দেখছেন তো? সে হাসে হাসে বলতেছে, কোনো অনুশোচনা নাই, কোনো লজ্জাবোধ নাই, হাসে হাসে বলতেছে আমার বয়ফ্রেন্ড আমাকে উৎসাহ দেয়। এবং সে শেষে একটা কথা বলতেছে যে আমার বাবা মাও জানে, বাবা মাও আমাদেরকে এই বিষয়ে উৎসাহ দেয়। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ যুব সমাজ, নাউজুবিল্লাহ বলেন। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এরপরে আরেকটা মেয়ের সাক্ষাৎকার খুব আলোচিত হয়েছে।
এটা আপনারা দেখছেন কিনা জানি না। আরেকটা মেয়ে সে সাক্ষাৎকার দিচ্ছে যে আমার বিয়ে হয়েছে, আমি বলছে সাক্ষাৎকারে ওই সাংবাদিক জিজ্ঞেস করছে আপনার পরীক্ষা খারাপ হওয়ার কারণ কি, বলতেছে আমার বিয়ে হয়েছিল, আমি বিয়েটাতে রাজি ছিলাম না, বাবা মা আমাকে এই পরীক্ষার আগে বিয়ে করায় দিছে, এখন আমি বিয়েতে রাজি না, পরবর্তীতে আমার ডিভোর্স হয়ে গেছে, আমি যে পরীক্ষাটা দিতে পারবো সেটাই ভাবতে পারি নাই, তো এই জন্য আমার পরীক্ষা খারাপ হয়েছে। ও মুসলমান ইমানদার, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। এই পশ্চিমা সংস্কৃতি কিংবা কালচারাল আধিপত্য আমাদের সমাজের ভিতরে, এই আধিপত্যবাদী মিডিয়া, এই তাগুতি মিডিয়া আমাদের সমাজে সিস্টেমে একই সময়ে দুইটা মেয়ের সাক্ষাৎকার একত্রিত কইরা সূক্ষ্ম কৌশলে এই সমাজে একটা মেসেজ দিতে চায়। ও সমাজের যুবক যুবতীরা, পার্কের চিপায় চাপায়, লিটনের ফ্ল্যাটে, বিভিন্ন জায়গায় গিয়া অবাধে তোমরা মেলামেশা করো, জিনা করো, পড়াশোনা করো, পেটের মধ্যে বাচ্চা দাও, ইচ্ছা মতো আনন্দ ফুর্তি করো, এটার মধ্যে মজা আছে, তাইলে তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করবা। আর যদি বিয়ে শাদী করো, পরীক্ষার রেজাল্ট কিন্তু খারাপ হবে। এই মেসেজ দিছে কি দেয় নাই বলেন? এই মেসেজ দিছে কি দেয় নাই বলেন? আপনি কি কল্পনা করতে পারেন আমাদের সমাজে বিয়েকে কঠিন করে দেওয়া, জিনাকে সহজ করে দেওয়া, অবৈধ মেলামেশা, বয়ফ্রেন্ডের সাথে থাকলে পরীক্ষা ভালো হয়, আর বয়ফ্রেন্ড না থাইকা স্বামী থাকলে পরীক্ষা আস্তাগফিরুল্লাহ। কিছু খারাপ কথা চলে আসে এই শয়তানগুলোর ব্যাপারে, কিন্তু মাহফিলের মঞ্চে মাইক তো এগুলো বলতে পারি না জীবনে এই কোনো দিন, আলহামদুলিল্লাহ। এই জন্য দেখবেন আমার ওয়াজ, আমার আলোচনা এই যে তথাকথিত টিকটকে কম যায় কেন, কারণ আমি এগুলো করতে পারি না, এগুলোতে আমার যায় না, কারণ কাইটাও যে আমার কথা নিবে, আমি ওই ধরনের কথা বলার ইচ্ছা পোষণ করি না। কিন্তু এদের এই কালচার দেখলে মনে চায় একটু খারাপ কথা এদেরকে বলি, ভদ্রতার তখন আর লিমিট থাকে না। কি সমাজ, আমাদের ইসলামিক সমাজ ব্যবস্থাকে করবার জন্য, পশ্চিমা সমাজ ব্যবস্থাকে চালু করবার জন্য আমাদের সমাজের মধ্যে জিনা, বেবিচার, সমকামিতা, ট্রান্সজেন্ডার, এলজিবিটি, লেসবিয়ান, গে, এই কালচার আমাদের বাংলাদেশে আবির্ভাব করবার জন্য হাসিনা যাওয়ার পরে, হাসিনা তো করছেই, এটা তো আপনাদের জানার কথা, হাসিনা আইন করেছিল, মনে আছে আপনাদের, বাল্য বিবাহ নিরোধ আইন। 18 বছরের নিচে, 21 বছরের নিচে ছেলে, 18 বছরের নিচে মেয়ে বিয়ে করতে পারবে। পার্কে যেতে পারবা তোমরা, হোটেলে যেতে পারবা, ওই পার্কের চিপায় চাপায় একটা গাছের চিপায় গিয়ে দুইজন মিলে বসতে পারবা, ওই নৌকায় ভ্রমণের নামে নৌকায় পর্দা দিয়া ওখানে মেলামেশা করতে পারবা, হোটেলে গিয়ে উঠতে পারবা, তোমাদেরকে অবাধে সুযোগ দেওয়া হবে। কিন্তু তোমরা 18-র আগে বিয়ে করতে পারবা না। কেন? 18-র আগে বিয়ে করলে বাচ্চা নিতে সমস্যা হয়, 18-র আগে বিয়ে করলে বাচ্চা কাচ্চার পুষ্টিতে সমস্যা হয়। বলে কি বলে না? মুসলমান বলে কি বলে না? মোবাইল তো আছে, প্রোগ্রাম থেকে বের হয়ে একটু সার্চ দিবেন, খুদ যেই শেখ হাসিনা এই আইন করলো, এই শেখ হাসিনার মায়ের শেখ মুজিবের সাথে বিয়ে হয়েছে, শেখ হাসিনার মার বয়স ছিল 9 বছর। পুষ্টিতে ঘাটতি হয়েছে নি? শেখ হাসিনার ব্রেনের কোনো সমস্যা আছিল? তাই আসতে শেখ হাসিনার ব্রেনে কোনো সমস্যা হয়েছে? এক সিজ দিয়া পুরো দেশ বাজ্যে খাইছে, এই ব্রেনের কোনো সমস্যা হয়েছে? বাল্য বিবাহ, অল্প বয়সে বিয়ে করলে বাচ্চা নিতে কষ্ট হয়, মেধা কম হয়। এক হাসিনার কাছে পুরো বাংলাদেশ জিম্মি ছিলাম 17 বছর। কি মেধার পুষ্টির কি কোনো ঘাটতি ছিল? তাইলে বোঝা যায় এই কথা হলো ভণ্ডামি আর শয়তানি। বলেন না, এই কথা হলো ভণ্ডামি আর। এই আমাদেরকে সৃষ্টি করছেন কে? আবারও জোরে একটু, সৃষ্টি করেছেন কে? আচ্ছা, যিনি সৃষ্টি করলেন তিনি জানেন না কত বছর বয়সে বিয়ে করলে ভালো হবে? জানে শেখ হাসিনা? হ্যাঁ, যিনি আমাদেরকে সৃষ্টি করলেন, যিনি আমাদেরকে পৃথিবীতে আনলেন, যিনি আমাদেরকে পুরুষ হিসেবে, নারী হিসেবে এই দুনিয়া, এই পৃথিবী, এই আসমান, জমিন, চন্দ্র, সূর্য সব সৃষ্টি করলেন, আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন, তিনি জানেন না আমরা কবে বিয়ে করলে ভালো হবে? জানেন না? জানেন না? সে আল্লাহ যিনি আমারে আপনারে দুনিয়াতে পাঠাইলো,
যেইভাবে পাঠাইলে দুনিয়াতে চলমান প্রক্রিয়া সুন্দর থাকবে, যেইভাবে পাঠাইলে সন্তান মারা কম যাবে। কারণ রসুল বলেছে আমার উম্মত বেশি হলে আমি গর্ব করব। তার মানে আল্লাহ এবং তার রসুলের চাওয়া হলো এই উম্মত বেশি বেশি হোক। ঠিক কি ঠিক না? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলো, আল্লাহ পাক ভালো বুঝলেন না আর বুঝলো শেখ হাসিনা। আল্লাহ পাক কবে বিয়ে করলে ভালো হবে, কবে বাচ্চা নিলে ভালো হবে, আল্লাহ ভালো বুঝলো না, বুঝলো ডক্টর মোহাম্মদ ইউনূস। হ্যাঁ, খালি একটা নাম করলে অনেকে গুসা হইব। আমরা কারো সারি না। এই আইনগুলো, পশ্চিমাদের আইনগুলো, এগুলো হাসিনা ভালো বুঝলো, ডক্টর মোহাম্মদ ইউনূস ভালো বুঝলো, আমার রব্বে কাবা ভালো বুঝলো না। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি একটু আমার মা বোনদেরকে বলবো প্লিজ, আমি এই ধরনের বক্তা না, আমি দেখছি আমার নজরে এসে গেছে, আপনারা চলুন সরে সরে প্লিজ দূরে যান, এই হারাম কাজ করবেন না। হুজুরের আলোচনা শুনতে আইসা আপনারা পর্দার ফরজ বিধানকে অমান্য করবেন না, যান এখান থেকে। প্লিজ মা, আমার বোন, একেবারে পায়ে হাত ধরি, গাওরামি করবেন না। কেউ পর্দা লঙ্ঘন করে কোনো আলোচনা হইতে পারে না। এটা কোনো ওয়াজ মাহফিল, কোরআনের মাহফিল থাকবে না। তখন পর্দা করা আছে, পর্দা ছুটে আয় পড়ছে তো নেতা সাহেব, আপনার পর্দা তো মানে নাই। তো প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তো বলতেছিলাম আমার আল্লাহ ভালো জানে নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা শেখ হাসিনা ভালো জানে? বলেন কে ভালো জানে? বাল্য বিবাহ এই ধরনের আইন বন্ধ করতে হবে। ছেলে মেয়েকে বালেগা হওয়ার পরে বিবাহ দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়া, এটা আবার দেখেন নেতারা যেহেতু আছে, দু একটা কথা বলেই ফেলি। আবার দেখেন এই দেশে ছাত্র দল আর ছাত্রলীগ দুইটা দল আছে না নাই? এরা আবার ছাত্র দল করলে, ছাত্রলীগ করলে বিয়ে করতে পারতো না। বয়স 30 হোক বিয়ে করতে পারবে না, বয়স 35 হোক বিয়ে করতে পারবে না। পোলাপান কিছু আমার কাছে আয়, তো ছাত্র দলের মাঝে মাঝে অনেকগুলো আমার কাছে আয়, ঘুরে, এই কাছের পরিচিত ভাইটাই, এগুলো আয়সা বলে ওই আমরা তো বিয়ে করতে পারি। আমি যখন বিয়ের দাওয়াত দেই, আমি কিন্তু বেশি বেশি যুবকদেরকে বিয়ের দাওয়াত দিই। আলহামদুলিল্লাহ নিজে করে লইছি, মনে করেন না বিয়ে না করে দাওয়াত দিই। তো আমি বেশি বেশি যুবকদেরকে আল্লাহ রাসূলের হাদিস শোনাই, কোরআনের আয়াত শোনাই, বেশি বেশি বিয়ের দাওয়াত দিই। বাবা মা আসলেও বাবা মারেও বিয়ের কথা বলি। তো এখন কয়েকটা কয় হুজুর আমরা তো যেই দল করি এই দল বিয়ে বিরুদ্ধে, বিয়ে করলে ছাত্র দল থেকে আমার বাইর করে দিব। আমি কই বেটা, যেই দল করলে বিয়ে করা যাবে না এই দল বাদ দে বেটা, আগে বিয়ে কর। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ ফরজ বিধান করছে, আর কোনো দল করার কারণে বিয়ে করতে পারবো না, কোনো লিগ করার কারণে বিয়ে করতে পারবো না। বোঝা গেল এই দলগুলো বিয়ে যদি বাধা দেওয়া হয়, এই দলগুলো থেকে আমাদেরকে বুঝাইতে হবে না তাদেরকে, হয় আমাদেরকে বিয়ে করার সুযোগ করে দেন, নাইলে দল থেকে চলে গেলাম। কথা বলেন, আমাদের সুস্পষ্ট বক্তব্য। প্রিয় হাজিরিন, এই সমাজের মধ্যে এই মেসেজ দিতে চায়, এই মেসেজটা সমাজের মধ্যে দিয়া আমাদের সমাজে বেহায়াপনা, অশ্লীলতা, নোংরামি এগুলো তৈরি করতে চায়। কেন? যেই প্রজন্মের বাচ্চারা জাউরা থাকে না, বাবার বেটা থাকে, বাপকা বেটা থাকে, এই প্রজন্মের উম্মাকে কেউ হারাইতে পারে না। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون
والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে একটু দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দারুল কোরআন আল ইসলামিয়া মাদ্রাসা আবুল প্রধান প্রি ক্যাডেট অ্যান্ড হাই স্কুল মাঠ প্রাঙ্গণ গড়গড়িয়া মাস্টারবাড়ি গিলারচালা শ্রীপুর গাজীপুরের আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, সভাপতি মণ্ডলী, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিসীন শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য এত সুন্দর ব্যবস্থাপনা করার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আসলে এটা শুকরিয়ার বিষয় যে এখন বিএনপির লোকেরাও সভাপতি দিয়ে মাহফিল করা যায়। এত বড় বড় সভা, এগুলা কি আগে কোনো বাধা বিপত্তিহীন এটা কল্পনাও করা যায়? তো বিশেষ করে আমাদের নাম দিলে, আমাদের নাম দেওয়ার সাথে সাথেই আমাদের আগে পুলিশের লোকেরা এসে বসে থাকতো। মাঝে মাঝে আমার ফোন দিত। পুলিশের সাথে ওই সময় আমার খুব ভালো সম্পর্ক চলতেছিল, মানে আমি যাওয়ার আগেই মাহফিলে পুলিশ গিয়ে উপস্থিত। ফোন দিয়া বলতো হুজুর, মাঝে মাঝে ফোন দিয়া বলতো হুজুর আপনার আসার দরকার নাই, আমরা মাহফিলে আসি, আপনার প্যান্ডেল মঞ্চ মাইক সব নামায় ফেলছি, খুলে ফেলছি। মাঝে মাঝে ফোন দিত, আবার মাঝে মাঝে রাস্তা থেকে ফিরিয়ে দিত, কয় হুজুর আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন, শেখ হাসিনা আপনারে ছাড়ছে, জামিন দিছে, বাড়ি বা চলে যান। তো এগুলো কত মাহফিলে যে এই অবস্থা হয়েছে এটা তো হিসাব নাই, শত শত। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ জালেমদেরকে দেখাই দিছেন যে তোমরা আলেমদের কণ্ঠ রোধ করবা, আলেমদের কণ্ঠকে বন্ধ করে দিবা, আলেমদেরকে কথা বলতে দাও না। আল্লাহ বলেন তুমি আলেমদের কণ্ঠ স্থগিত করবার, আলেমদের কণ্ঠ চেপে ধরবার চেষ্টা করেছিলে, আর তুমি রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়ে 40 মিনিটের বক্তব্য রেকর্ড করেও দিতে পারো নাই। তোমার কণ্ঠকে আল্লাহ স্তব্ধ করে দিছে। আবার নবী বাবা এই বেটার কারণে মাহফিল বেটা খুব কষ্ট করছে, তাও আসতে দমক দেওয়া যেত না। কার কারণে সিন্নি খাইলাম উল্লা চিল্লা না বেটা, আস্তে আস্তে আস্তে। তো যাই হোক, তো আবার বিদেশে গিয়া ভারতে বসে থেকে আরেক বক্তব্য দিতে চাইছিল। আমার ওনার বিষয় নিয়ে কথা বলার আজকের আলোচনা না, তবুও দুই একটা কথা বলতে হয়। সুবহানাল্লাহ, এত সুন্দর মজমা যখন দেখি মনটা জুড়াইয়া যায় যে আজকের এই যে বাধা বিঘ্নহীন এত সুন্দর মজমা, এত সুন্দর পরিবেশ, এগুলো দেখতেও ভালো লাগে। এই কিছুক্ষণ আগে একটা করে আসলাম, মাশাল্লাহ, ওটাও খুব সাজানো গুছানো ছিল। তো ওখানে গিয়া বক্তব্য দিছে না, সরি বক্তব্য দিবে, এটা নাকি বাংলাদেশে প্রচার হবে। আপনার মনে আছে কিনা? এক বক্তব্য দিতে গিয়া গদি শেষ, পালাইতে হয়েছে। আরেক বক্তব্য দিতে গেছিল বাপের বাড়ি শেষ।
তা আল্লাহ বলে তুই আর বক্তব্যই দিস না, তোর কথা এত ঝামেলা, যেখানে বলিস খালি এখানেই ঝামেলা তৈরি হয়। আল্লাহ তাআলা এদেরকে হয় হেদায়েত দিক না করে দিক। আল্লাহ তাআলা এদের যেগুলো বান্দা এদের যেগুলো দলের লোক আছে এগুলোর প্রত্যেকটারে আল্লাহ হয় হেদায়েত দেখ, বুঝদান করুক, করে দিক। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা এই মজমাকে কবুল আর মঞ্জুর করুক, বলেন আমিন। আমি আপনাদের সামনে সূরাতুল মুমিনুনের প্রথম দিকের 5-6টা আয়াত তিলাওয়াত করেছি। খুব বেশি করে এই আলোচনা করবার চেষ্টা করতেছি। এই উম্মতের মাঝে আমরা যখন দেখি হাজারো জনতা, হাজারো যুবক আমাদের দিকে তাকায়া থাকে, এই দীর্ঘ 12টার পরেও অপেক্ষা করে, তখন আমরা আল্লাহর কাছে একটা দায়বদ্ধ হয়ে যাই। দায়বদ্ধ এই জন্য আমাদের নামও দায়ী। দায়ী এই যে যখন হাজার হাজার জনতা, এই ময়মনসিংহের নেত্রকোনার আমার ভাই বাইস্তা কতজন, অনেক আত্মীয় পরিজন, এরাও এই মাহফিলে প্রোগ্রামে আসে, শুনতে আসে, দেখতে আসে, তখন মনের মধ্যে এক ধরনের দায়িত্ববোধ, দায়ী হিসেবে ফিল করি, যারে এই মানুষগুলো আমাদেরকে শুনতে আসে, এদেরকে আসলে আমরা কি বলবো, কি মেসেজটা দিব, যেই মেসেজের কারণে, যেই কথাগুলো শুনে তার দুনিয়া এবং আখেরাত উভয়টাই কল্যাণ হবে, এই ধরনের কথা যেন আল্লাহ আমাদের মুখ থেকে বের করে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমরা দায়ী, আল্লাহর কাছে আমরা দায়বদ্ধ। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মিন আহলিল কিতাব, আল্লাহ তাআলা বলছেন যারা কিনা আল্লাহর কুরআন পায়াও সুস্পষ্ট, বাইয়িনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাস, সুস্পষ্ট বর্ণনা সহকারে আল্লাহর কিতাব পাওয়ার পরেও ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, যারা এই কিতাবের কিছু কথা গোপন করবে, নাউযুবিল্লাহ, আল্লাহ বলছেন উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, এরা আল্লাহর পক্ষ থেকে লানত-প্রাপ্ত। তাইলে আল্লাহর কালাম লুকানোর কোনো সুযোগ আছে? বলেন আছে? যখন যেই দল, যেই নেতা, যেই পথভ্রষ্ট নেতা হোক, যে কেউ হোক, যদি ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, তখন যারা কোরআনের দায়ী আমরা যারা আছি, তাদের উচিত নয় কি যে এই সমস্ত নেতা, এই সমস্ত দল, এই সমস্ত সরকারের বিরুদ্ধে কথা বলা? আমি আপনাদেরকে একটা কথা বলি, সালফে সালিহিনের ইতিহাস, সালাফদের, আমাদের আকাবিরদের ইতিহাস ছিল, যখন যেই সরকারই ছিল তারা সব সময় ওই সরকারের সমালোচনা করতেন, সমাজের সমস্ত সরকারের বাজে কাজগুলো, অন্যায় কাজগুলো, জুলুম কাজগুলোর বিরোধিতা করতেন। তারা কখনোই সরকারের পার্ট হন নাই যতদিন না পর্যন্ত শরিয়া অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা না হয়েছে। জয়টা মাযহাবের সমস্ত ইমামগণ তার সময়ে সমস্ত জালিম বাদশাদের জেল ওনারা আবদ্ধ হয়েছেন। ইমাম নু'মান বিন সাবেত আবু হানিফা রাহিমাহুল্লাহ তৎকালীন সময়ের বাদশার জিন্দানখানায় যেতে হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল খলকে কোরআনের মাসআলায় ওনাকেও কারাবরণ করতে হয়েছে। প্রত্যেক দিন এত বড় যুগের ইমাম, এত বড় ফকিহ, এত বড় আলেম, ওনাকে প্রত্যেক দিন 70টা বা তার চেয়ে বেশি আঘাত করা হইতো, বেত্রাঘাত, বেত দিয়ে আঘাত করা হইতো। ইমাম শাফিঈ, ইমাম মালিক, সুবহানাল্লাহ, প্রত্যেক ইমাম ওনাদের সময়ের যে সরকার ছিল, বাদশা ছিল, তাদের জুলুমের শিকার হয়েছেন, কিন্তু কখনোই উম্মতকে হতাশ করেন নাই, কখনোই উম্মতের সামনে কোরআনের কথা গোপন করেন নাই, সত্য কথা গোপন করেন নাই, কোনো জালেমের ভয়ে চুপসে থাকেন নাই। ওই ইমামদের, সালাফদের উত্তরসূরি হিসেবে, ওই সাহাবায়ে কেরামের উত্তরসূরি হিসেবে, আমাদেরও দায়ী হিসেবে এই সিফাত থাকা উচিত যে যখন যেই সরকারি আসুক, যদি কেউ জুলুম করে, অন্যায় করে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, সে যেই হোক, তাদের বিরুদ্ধে গর্জে ওঠা এই উম্মতের আলেম সমাজের উপরও দায়িত্ব, কর্তব্য। প্রিয় ভাইরা আমার, এই জন্য সবসময় চেষ্টা করি, যেখানেই যাই আমাদের সামনে যখন যুব সমাজ উদ্গ্রীব হয়ে থাকে, আমি তো প্রায় প্রোগ্রামেই দেখি, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর শুকরিয়া, এই জেনজি প্রজন্ম, এই নতুন প্রজন্ম, এই যুব সমাজ, আপনারা একটু লক্ষ্য করে দেখেন, 80% হলো যুবক। আমাদের আলোচনা যারা শুনতে আসে,
16 থেকে নিয়ে 40 এর মধ্যেই 80% মানুষ। আলহামদুলিল্লাহ, এটা একটা শুকরিয়ার বিষয়। যুগ জামানা পাল্টে দিতে এই যুব সমাজের ভূমিকা পৃথিবীর সুরলগ্ন থেকে আজ পর্যন্ত আছে না নাই? এই যুব সমাজ ইতিহাস পাল্টে দিছি। এই উপমহাদেশের সবচাইতে কুখ্যাত যাদেরকে আমরা নাম দিছি লেডি ফেরাউন, ফেরাউনের মহিলা ভার্সন, ফেরাউনের মহিলা ভার্সন নাম হলো লেডি ফেরাউন। পুরা এই উপমহাদেশের মধ্যে সবচাইতে বেশি কর্তৃত্ববাদী জালেম সরকার ছিল। আল্লাহ তাআলা এই যুব প্রজন্মের মাধ্যমে সেই স্বৈরাচার, সেই লেডি ফেরাউনের পতন ঘটাইছে কি ঘটায় না? এই নতুন প্রজন্মের প্রতি আমাদের প্রত্যাশা, হে প্রজন্ম, তোমরা শুধুমাত্র এক জালিমের বিরুদ্ধে আন্দোলন করে থেমে গেলেই তোমরা যদি মনে করো সফল হয়ে গেছো, সফল হও নাই। যতদিন এই জমিনে ইসলামী শরিয়া প্রতিষ্ঠা না হবে, যতদিন এই জমিনে আল্লাহর দিনে, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম, আমাদের বিপ্লব অব্যাহত থাকবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআনের সূরাতুল মুমিনুনের যে আয়াত তিলাওয়াত করেছি, সফলতার গল্প শোনাবো আজকে আপনাদেরকে। সবাই সফলতার গল্প শুনতে চায়, সবাই, কিন্তু মুমিনের সফলতা কোনটা সেটাই বুঝে না। সেই সকাল 7টা দৌড়ায় অফিসে যাও, এই সকাল 7টা থেকে 12টা 1টা পর্যন্ত অফিস করো, কাজ করতে থাকো, বিভিন্ন কাজ, গার্মেন্টসে, সোয়েটারে, বিভিন্ন ফ্যাক্টরিতে, বিভিন্ন চাকরিতে, 1টা পর্যন্ত হাড় ভাঙা খাটুনি কষ্ট করতে করতে 1টার সময় একটা বিরতি, একটু খাবারের, দৌড়ে গিয়া খাওয়া দাওয়া, ঠিকমতো নামাজ পড়ার খবর নাই, আবার বিরতি শেষ, আবার দৌড়াও অফিসের দিকে। এইভাবে চলতেই থাকে। সেই সন্ধ্যা পের হয়ে রাত্র 8টা 9টা, ওভার টাইম অনেকে করে 10টা 11টা পর্যন্ত সময় চলে যায়। আবার রাত্র অনেকে 11টা 12টা 1টায় বাসায় ফিরে, মাঝখানে নামাজের খবর নাই। এই রাত্রে বেলায় আবার অনেকের বাসায় কাজের লোক নাই, রান্না করবার মতো লোক নাই, আবার সেই রান্না করতেছে, নিজে নিজে তরকারি পাক করতেছে, ভাত পাক করতেছে, দীর্ঘ রাত হয়ে গেছে, ঘুমায়। এইভাবে ঘুমায় আবার সকালটা হয়ে যাচ্ছে। আয় হায়, কি গদবাদা জিন্দিগি! এই অল্প মাস শেষে কিছু টাকার জন্য, এই অল্প সময়ের সুখে থাকবার জন্য 16 ঘন্টা ডিউটি করে, 17 ঘন্টা ডিউটি করে, 7 ঘন্টা একটু আরামের জন্য। কথা সত্য না মিথ্যা? এটাকেই মনে করে সফলতা, যে আমি চাকরিটা করতেছি, মাস শেষে বেতন পাবো, বাচ্চা কাচ্চাকে নিয়ে। যেই বাচ্চা কাচ্চাকে মানুষ করবার জন্য এত হাড় ভাঙা শ্রম, সেই বাচ্চা কাচ্চা আসলে কিভাবে আছে, এরা কি পড়াশোনা করতেছে, এরা কি ঠিক মতো চলতেছে, কার সাথে মিশতেছে, কার সাথে চলতেছে, সেটার খবর নেওয়ারও সুযোগ হয় না। এর মধ্যেই সময়গুলো চলে যায়, হঠাৎ করে মৃত্যুর পরোয়ানা চলে আসে, আর আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হয়। আমার জানতে মন চায়, ও মুসলমান, ও প্রিয় গাজীপুরের মাওনা শ্রীপুর অঞ্চলের আজকের আমার এই জনস্রোত থেকে আপনাদেরকে বলি, এই যে সফলতার পিছনে দৌড়ালাম, উল্টা একটু কাজের মধ্যে ভুল হইলেই, আপনাদের গার্মেন্টস, সোয়েটার ফ্যাক্টরি বলেন, বিভিন্ন প্রশাসনিক, পুলিশ, র্যাব বা অন্যান্য বাহিনীর চাকরি বলেন, সবগুলোতে একই অবস্থা। সাধারণ কর্মীদের ভুল হয়েছে, সুপারভাইজার আইসা, লাইনম্যান আইসা গালাগালি শুরু করে, লাইনম্যানদেরকে সুপারভাইজার গালাগালি শুরু করে, সুপারভাইজারদেরকে ইনচার্জ গালাগালি শুরু করে, ইনচার্জদেরকে পিএম, এরপরে জিএম, একের উপরে যে যার উপরে থাকে গালি দেওয়াটা হলো, এই নাউজুবিল্লাহ, এই সেক্টরে গালি দেওয়াটা এদের কাছে মনে হয় ওয়াজিব। নাউজুবিল্লাহ, আস্তে, এই সেক্টরে নাউজুবিল্লাহ ওয়াজিব তো আর হইতে পারে না, কিন্তু এরা এমন মনে করে যে গালি না দিলে এদের পেটের ভাত হজম হয় না। এক নোংরা সংস্কৃতি। ভদ্রগড়ের সন্তান, ছেলে মেয়ে চাকরি করতে আসে, এদের গালাগালির কারণে অনেক সময় চাকরি ছেড়ে দেওয়ার মতো উপক্রম। মনে মনে চিন্তা করে, হাই রে, এত গালি খায়া, বাপ মারে এত গালি শোনায় চাকরি করতে পারবো না। কিন্তু দিন শেষে আবার সেই মাথায় চিন্তা আসে, পরিবার কিভাবে চালাবো, কিভাবে চলবে আমার সংসার। ও প্রিয় মুসলিম উম্মা, এই যে সময়ের ঘূর্ণিপাকে চলছে তো চলছে গদবাদা জিন্দিগি, তুমি কোন দিকে যাচ্ছ? তুমি ফজরের নামাজ না পড়েও
ওই সময় তোমাকে অফিসে যাওয়ার জন্য রান্না করা লাগতেছে, নামাজের খবর নাই, জোহরের নামাজের বিরতির মধ্যে নামাজ পড়ার খবর নাই। এভাবেই যে তোমার চলছে, তুমি যে সফলতার পিছনে ছুটছো, তুমি যে টাকার পিছনে ছুটছো, ও প্রিয় ভাই আমাকে বলো, ও প্রিয় বোন, ও প্রিয় মা, ও প্রিয় বাবা আমাকে বলো, সফলতা কি পেয়েছো? শান্তি কি পেয়েছো? যে শান্তির পিছনে ছুটলা, যে সফলতার পিছনে ছুটলা, ওই সফলতা কিন্তু তোমার ঘরে আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ও মুসলমান ইমানদার, তোমরা তো এই দুনিয়ার পার্থিব সফলতার চিন্তা করো। একজন কর্মী চিন্তা করে যদি কোনোভাবে ভালো কাজ কইরা, ভালো চেষ্টা কইরা সুপারভাইজার হতে পারি। সুপারভাইজার চিন্তা করে ভালো কাজ কইরা, কর্মদক্ষতা দেখায়া বেশি বেশি ডিউটি করে যদি ইনচার্জ হইতে পারি। ইনচার্জ চিন্তা করে আরেকটু উন্নতির। দারোগা চিন্তা করে ওসি হওয়ার। ওসি চিন্তা করে আরেকটু বেশি এডিশনাল এসপি হওয়ার, সার্কেল এসপি হওয়ার। এক একজনের চিন্তা এক এক রকম। এক এক ডিপার্টমেন্টে এক একজন তার চাকরির প্রমোশনের জন্য, সফলতার জন্য দৌড়ায়। এইভাবে দৌড়াইতে দৌড়াইতে কৃষক চিন্তা করে 10 কাঠা জমি আছে, আরো কেমনে 2 কাঠা বাড়ানো যায়। 15 কাঠা আছে, কিভাবে 20 কাঠা করা যায়। 5 লক্ষ টাকার মালিক চিন্তা করে কিভাবে 10 লক্ষ টাকা বানানো যায়। কোটি টাকার মালিক কিন্তু মনে করে না 1 কোটি আছে আর লাগবে না। মনে করছেন কোনোদিন? এই কোটিপতিরা মনে করছে কোনোদিন? কোটিপতিরা চিন্তা করে আরো 5 কোটি কেমনে কামানো যায়। ও প্রিয় মুসলিম উম্মাহ, ও প্রিয় যুব সমাজ, প্রিয় ভাইরা, খুব মনোযোগ দিয়ে কথাটা শুনতে হবে। এই যে সফলতার পিছনে ছুটতেছি, আমরা মনে করতেছি লক্ষ টাকার চাকরি করতে পারলেই এই দুনিয়ায় সফল। গাজীপুরের মাওনায় যদি, কিংবা যদি মেন রোডের পাশে রাজেন্দ্রপুর কিংবা জয়দেবপুর চৌরাস্তায় কিংবা এই গড়গড়িয়া মাস্টার বাড়িতে যদি নিজস্ব বাড়ি থাকে, ফ্ল্যাট থাকে, কোটি টাকার গাড়ি থাকে, বিয়ের ক্ষেত্রে সুন্দরী একটা বউ পাওয়া যায়, ছেলে মেয়েগুলোর যদি ভালো জায়গায় বিবাহ দেওয়া যায়, এই লোক মনে করে আমার চাইতে সফল আর কেডা আছে? মনে করে কি করে না? আমার চাইতে সফল আর কে আছে? ও প্রিয় হাজিরিন, বুকে হাত দিয়া বলবা, প্রিয় ভাইরা আমার মনোযোগ দিয়ে শুনবেন, বুকে হাত দিয়া বলবেন, এই দুনিয়া তালাশ করতে গিয়া, এই দুনিয়ার সফলতার তালাশ করতে গিয়া, এই দুনিয়ার টাকা পয়সা আর এই দুনিয়াদারির চিন্তা করতে গিয়া জীবনে কোনো দিন অন্তরের মধ্যে প্রশান্তি পাইছেন? অন্তরের মধ্যে প্রকৃত শান্তি নাই। লক্ষ টাকার চাকরিকে তুমি সফলতা মনে করতে পারো, কোটি টাকার বাড়ি, কোটি টাকার গাড়ি, কিংবা সুন্দরী বউ বিয়ে করতে পারা, কিংবা ছেলেকে ভালো চাকরি করাইতে পারা, বিয়ে শাদী দিতে পারা, বিদেশে পাঠাইতে পারা, ভালো ইউনিভার্সিটিতে ভর্তি করাতে পারা, এগুলোকে তুমি সফলতা মনে করতে পারো। কিন্তু আল্লাহর কোরআন বলতেছে এগুলোর একটাও মুমিন মুসলমানের সফলতা নয়। কোরআনের সুস্পষ্ট নির্দেশনা, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের প্রকৃত সফলতা হলো সে জাহান্নামের আগুন থেকে যেদিন মুক্তি পাবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং যেদিন সে জান্নাতে প্রবেশ করতে পারবে মুমিন সেই দিন সফল। এই কথাগুলো বলতাম না, কিন্তু কেন বলি? আজকে আমাদের মাহফিলগুলোতে হাজার হাজার জনতা, হাজার হাজার শ্রোতা, আল্লাহ মাফ করুক, কিন্তু আমরা মসজিদে মুসল্লি খুঁজে পাই না। আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, আজকে আমাদের মসজিদগুলো ফাঁকা। আর এই মসজিদগুলো ফাঁকা থাকার কারণে মুসলিম উম্মাহ মাহফিল বুঝেছে, বড় সেলিব্রিটি বক্তা খুঁজেছে, অনলাইনে ফেসবুকে ইউটিউবে দেখে দেখে, টিভিতে দেখে দেখে সেলিব্রিটি, নাউজুবিল্লাহ, এই তথাকথিত সেলিব্রিটিজমের বক্তা দেখতে আসেছে। কিন্তু উম্মাহ নামাজি হইতে শিখে নাই, উম্মাহ মসজিদে যাওয়া শিখে নাই। আর এই কারণেই পশ্চিমা বিশ্ব এবং এই বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে বারবার ষড়যন্ত্র করতেছে। এই মুসলিম উম্মার মধ্যে
অশ্লীলতা, বেহায়াপনা, এই কথাটা আমি এই কয়েকদিন প্রায় প্রোগ্রামে বলতেছি। খুব সেন্সিটিভ, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, খেয়াল করবেন। এই মুসলিম উম্মার এই বেখেয়ালি এবং এই মুসলিম উম্মার দ্বীনের প্রতি, ঈমানের প্রতি চেতনাবোধ কমে যাওয়ার কারণে এবং ইসলামের প্রতি ভালোবাসা, মুহাব্বত, এই ঈমানের দাব পরীক্ষা করতে চায়া মাঝে মাঝে ইয়াহুদি খ্রিস্টানরা, মুশরিকরা আমাদেরকে পরীক্ষা করে। কি করে? এই কয়েকদিনের মধ্যে আপনাদের একটা পরীক্ষা হয়ে গেছে। এই কি করতেছে এরা? কিছু আসে হইলো কি জানেন, আমার প্রোগ্রামে বিশেষ করে কিছু লোক আসে হইলো, হুজুর বিরাট গরম করব, আমরা একটু লাফাই না, বুঝছেন? যখন আমরা আমলি ওয়াজ শুরু করি তখন কিছু লোকের হয়েছে না, আজ ডাল দিয়ে খিচুড়িটা খাইতে পারলাম না, খাহেসাত পূরণ করতে আস। আস্তাগফিরুল্লাহ, খাহেসাত। কিছু লোক কণ্ঠের পাগল, কণ্ঠ শুনতে আসে। কিছু লোক একটু হুঙ্কার জঙ্কার দেখবে। এগুলা বাইরে আমরা তো আপনার খাহেসাত পূরণ করার ঠিকাদারি নেই নাই। আমরা এই উম্মতের যখন যেটা প্রয়োজন সেটা দেওয়ার চেষ্টা করি, মুক্তাদায়ে হালের মোতাবাকাত কথা বলবার চেষ্টা করি। আপনার যদি এগুলো ভালো নাও লাগে, কিছু করেন নাই, মাঝে মাঝে কিছু আমলি কথা বলতে হবে কি হবে না? এই উম্মতকে মসজিদের দিকে ঝুঁকাইতে হবে কি হবে না? কঠিন এক ষড়যন্ত্র চলতেছে আপনাদেরকে নিয়ে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই রিসেন্ট অল্প দিনের মধ্যে আপনাদের একটা পরীক্ষা হয়ে গেছে, কেউ খেয়াল করেছেন কিনা জানি না। যুব সমাজ খেয়াল করার কথা। আল্লাহ তাআলা এই আয়াতে বুঝাইলেন ছেলে ছেলেকে বিয়ে করতে পারবে। আপনারা কি বিশ্বাস করবেন কিনা? এই তথাকথিত গণতান্ত্রিক দলগুলোকে বলেন, আপনি যেই দলই করেন, অমুক দল তমুক দল, আমি নাম নিতে চাচ্ছি না, এই দলগুলোকে পারলে বলতে বলেন যে আমরা সমকামিতার বিরুদ্ধে, আমরা সমকামিতা চাই না, আমরা ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে, আমরা এই অশ্লীলতা LGBT এইগুলোর বিরুদ্ধে। পারলে দেখান এই বাংলাদেশে সেই এনসিপি বলেন বা অন্যান্য দলগুলো আছে, এগুলোরে বলেন বিবৃতি দিতে। পারবে না, এরা করবে না, কারণ এরা মানসিকভাবে পশ্চিমের দাসত্ব মেনে নিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনাদেরকে আলোচনা শেষ করে দিচ্ছি। একটা খুব সেন্সিটিভ এবং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ের দিকে আঙ্গুল তুলতেছি, দেখাচ্ছি আপনাদেরকে। খেয়াল করে থাকলে, আমরা খেয়াল করতে হয় ভাই, আমরা তো খেয়াল করতে হয়। এই উম্মার দায়ী আমরা, আল্লাহর কাছে দায়বদ্ধ আমরা সব খেয়াল করি। কিরে কোত্থেকে কি হচ্ছে, এটার কারণ কি, এই লোক এখানে কেন, এগুলো খেয়াল করি। সুবহানাল্লাহ। এই 2 দিন আগে সনদ, জুলাই সনদ হয়েছে, জুলাই সনদের স্বাক্ষর হয়েছে, করতে পারেন, বলতে পারেন? জুলাই সনদের স্বাক্ষরের ভিডিওগুলো আপনারা দেখছেন কিনা? জুলাই সনদের স্বাক্ষরের ভিডিওতে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের সবচাইতে পাশে, বেশি সময় কাছে যেই লোক ছিল, যেই রাজনৈতিক দলের নেতা ছিল, বৃহৎ কোনো দলের, জাতীয়তাবাদী দল বিএনপি কিংবা জামাতে ইসলামী, হেফাজতে ইসলাম কিংবা আরও যে সমস্ত দলগুলো আছে, এদের কোনো বড় নেতা কিন্তু প্রধান উপদেষ্টার পাশে ছিল না। সবচাইতে, শুধু জুলাই সনদের অনুষ্ঠানে নয়, বর্তমানে প্রায় সবগুলো অনুষ্ঠানে দেখবেন একজন নেতা প্রধান উপদেষ্টার পাশে, তার নাম হলো, যার দলের তেমন কোনো নেতাকর্মী নাই, সেই দলের নেতার নাম হলো জুনাইদ সাকি। জুনাইদ, ভিডিওগুলো দেখে নিয়েন পারলে। জুনাইদ সাকি, আমার জানতে মনে চায় বিএনপির মহাসচিবের চাইতে, জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেলের চাইতে, হেফাজতে ইসলামের মহাসচিবের চাইতে জুনাইদ সাকি বাংলাদেশের বড় নেতা কবে হয়ে গেল? বলেন না, কবে হইল? তাইলে আপনারা তো ওইভাবে চিন্তা করবেন না, আমরা চিন্তা করি। তাইলে জুনাইদ সাকি প্রধান উপদেষ্টার এত কাছে, বোঝা গেল ভিতরে ভিতরে কিছু চলতেছে। এই জুনাইদ সাকি গত কিছুদিন আগে আসিফ মেহতাব এবং সারওয়ার, 2 জন অধ্যাপক, 2 জন প্রফেসর, বাংলাদেশের নাম করা 2 জন শিক্ষক, উনাদেরকে এক LGBT সমকামিতার একটা লোক, সে অনলাইনে তাদের হত্যার হুমকি দিয়েছিল। আপনাদের কি ভুলে গেছেন না কারো কারো মনে আছে? ডাক্তার শিক্ষক সারোয়ার স্যার এবং আসিফ মাহতাবকে হুমকি দিয়েছিল একটা সমকামী LGBTর সমর্থনকারী। আর সেই সমকামিতার বিরুদ্ধে আমরা যখন গর্জে উঠেছিলাম, এই জুনাইদ সাকি ওই সমকামীর লোকটার পক্ষ নিয়েছিল। আমাদের বুঝতে বাকি নাই, তারে পছন্দ করছে এই দেশে সমকামিতা বাস্তবায়ন করবার জন্য। আর শেষ আলোচনা, শেষ দিকে
শুধু লাস্ট একটা উদাহরণ দিই, লেস কাটা শিয়ালের গল্প শুনছেন? হ্যাঁ, এক শিয়াল খালি গৃহস্থের বাড়িতে কৃষকের গোয়াল থেকে, কৃষকের ঘর থেকে মুরগি খায়া চলে আসে। একদিন ওই গৃহস্থ খুব রাগান্বিত হয়েছে, আরে তোরে ধরতে পারি না, খালি আমার মুরগি খাস। রামদানিয়া দরজার চিপায় বসে আছে। এই মনোযোগ দিয়ে শুনেন, রামদানিয়া দরজার চিপায় বসে আছে। এখন শিয়াল ঢুকছে, মুরগি নিয়ে দৌড় মারছে, আল্লাহর নাম নিয়ে ওই কৃষক গৃহস্থ এক কূপ মারছে কল্লার মধ্যে। কল্লার মধ্যে কূপ দিছে, শিয়াল তো সাত চালাক, দৌড় মারছে, কল্লার মধ্যে না লাইগা ওই শিয়ালের লেঞ্জার মধ্যে লাগছে। কোথায় লাগছে? শিয়ালের লেজ কাইটা পড়ে গেছে গা। ঘটনাক্রমে ওই শিয়ালটা ছিল, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, যদি খেয়াল করেন দেখবেন প্রাণীকুলের মধ্যেও কিন্তু সর্দার আছে। প্রাণীকুলের মধ্যেও, কুকুরের মধ্যেও দেখবেন 10-20টা একসাথে থাকলে একটা কিন্তু সর্দার। তো ওই শিয়ালটা ছিল ঘটনাক্রমে শিয়ালদের নেতা। শিয়ালদের কি নেতা। এখন নেতা যখন লেজ কাটা অবস্থায় সকল শিয়ালের মধ্যে গেছে, অন্য শিয়ালরা একটু হাসাহাসি করতেছে, নেতা আপনি লেঞ্জা কাটা কেন, কই গেছিলেন, মাইর দেখাই আইলেন। এখন সে একটু না, জানো তোমরা আজকের দিনে ইচ্ছাকৃতভাবে যে তার লেজ কাটবে, আগামী 100 বছর আমাদের দলের সে নেতা থাকবে। বুঝছেন? মানে কেন সবাই এখন লেঞ্জা কেটে লাও, সবাই যদি লেজা কাটো আমার বুদ্ধিতে, তাইলে লেজ কাটা দলের নেতা তো আমিও থাকতে পারবো। এদেশে যদি কেউ জিনা ব্যভিচারকে সহজ করতে চায়, আমার প্রশ্ন, মুসলিমদের দেশে নামাজ কিভাবে শিক্ষা দিবে? প্রত্যেকটা স্কুল, কলেজ, ভার্সিটিতে এই ধরনের একজন শিক্ষক দেওয়ার দরকার ছিল। কিভাবে কোরআন শিক্ষা দিবে? মুসলিমদের সমাজে, মুসলিমদের রাষ্ট্রে এরকম একজন শিক্ষক দেওয়ার কথা ছিল। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের নতুন সরকার কোমর দুলায় কেমনে নাচবে এটা শেখানোর জন্য নতুন একজন শিক্ষক দিচ্ছে। দেখছেন নি, চিন্তা করছেন? ভণ্ডামির লিমিট আছে? মুসলিমদের ছেলে মেয়েরা কিভাবে নামাজ শিখবে, কিভাবে কোরআন শিখবে, এটার কোনো শিক্ষক না দিয়া উল্টা ওই যে কোমর হেলায় দুলায় কিভাবে নাচ শিখবে, নাচের শিক্ষক দিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমি প্রশ্ন করতে চাই আজকের এই ময়দানের সমস্ত পুরুষদেরকে, আপনার একটা মেয়ে অন্য যুব সমাজের সামনে তার কোমর দুলাইয়া, তার শরীরের বাজগুলো হেলে দুলে, তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এভাবে পুরুষদের সামনে ঝুলাইয়া নাচবে, এটা আপনি পছন্দ করেন? এটার নাম সংস্কৃতি। ধিক্কার লেসকাটা শিয়ালের দল, ধিক্কার তোদের রুচিতে, তোদের রুচিতে কুকুর মুত্যা দিছে, বদমাইশের দল। এই নাচের শিক্ষা আমার বোনকে, আমার মেয়েকে স্কুলে নিয়ে শিক্ষা দিয়া তোরা তোদের এই নষ্ট রুচি এগুলো দিয়ে আমাদের মা বোনদের নাচ দেখতে চাস, বন্ধ করো। এই সরকারকে বলি, এই নাচের শিক্ষক একেবারে নিয়োগ বিজ্ঞপ্তিটা বাতিল করতে হবে, প্রজ্ঞাপন জারি করতে হবে। গানের শিক্ষক, নাচের শিক্ষক বাদ দিয়া বাংলাদেশে কোরআনের শিক্ষক, নামাজের শিক্ষক দিতে হবে। অন্যথায় তোমাদের পরিণতি হাসিনার চাইতেও ভয়ঙ্কর হবে। রাজি আছেন ইনশাল্লাহ? এই ভণ্ডামি বন্ধ করতে হবে। এটা সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ। এদেশের কালচার, এদেশের সংস্কৃতি, এদেশের ইসলামের যে সংস্কৃতি, মুসলমানদের যে সভ্যতা, এটার সাথে যায় এমন কাজ করেন, অবশ্যই অবশ্যই সহযোগিতা পাবেন। কিন্তু ইসলামের বিরুদ্ধে কোরআন অবমাননা হবে, আমার রাসূলকে অবমাননা করা হবে। গানের শিক্ষকের নাম দিয়া আমাদের মেয়েদেরকে অশ্লীলতার নাচ গান শিক্ষা দেওয়া হবে, আমরা বরদাস্ত করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নিশ্চয়ই মুমিনরা সফল। কারা সফল? নিশ্চয় মুমিনরা সফল। কেমন মুমিন? আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন সেই মুমিনরা সফল যারা খুশু খুজুর সাথে নামাজ পড়ে। কি করে? খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে, একাগ্র চিত্তে একমাত্র আল্লাহকে ভয় করে নামাজ পড়ে। পৃথিবীর কাউকে রাজি খুশি করবার জন্য না, একমাত্র কাকে রাজি খুশি করবার জন্য নামাজ পড়ে। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। একটু হাত তুলে দেখায়, হাত তুলে দেখায়। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। বলেন, আয় আল্লাহ, আজকে থেকে নিয়ত করলাম আর নামাজ ছাড়বো না।
হাত নাড়ায় আল্লাহরে দেখান, আর নামাজ ছাড়বো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আর হুজুরে বলেন আমিন। আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যে ফল মুমিন হয়, কোটি টাকার চাকরিওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, সুন্দরী বউ পাওয়া লোক সফল নয়। সফল কে? যে খুশু খুজুর সাথে নামাজ পড়ে। সফল কে? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যে অশ্লীলতা, বেহায়াপনা, পূজা, দুর্গা, দরগা, সব অশ্লীলতা, বেহায়াপনা, এই সমস্ত কাজ থেকে বিরত থাকে। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাত দেয় তারা হলো সফল মুমিন। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের যৌনাঙ্গকে হেফাজত করে সেই সমস্ত যুবকরা হলো সফল। আমরা বিয়ে করব, জিনাহে জড়াবো, নিজের যৌনাঙ্গকে হেফাজত করবো, রাজি আছি ইনশাআল্লাহ। আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, অশ্লীল কাজে জড়াবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আর হুজুর বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।